মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা আমিনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূল। সবার আগে পয়দা তিনি, সবার আগে পয়দা তিনি, সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবীজি, জন্মভূমির মায়ায় নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। আপনাকে দেখলে নবী গো দুজক হয় হারাম। আপনাকে দেখলে নবী গো দুজক হয় হারাম। দয়া করে দেখাইবেন, দয়া করে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিন والصادقين والصادقات والصابرين والصابرات والصابرين والصابرات والخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات
والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله تعالى বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রথমে মুসলমান হতে হবে। আল্লাহর কাছ থেকে কোনো মানুষ যদি মাগফিরাত পেতে চায়, জীবনের গুনাহগুলো মাফ করাতে চায়, আর বান্দা যদি জান্নাতে যেতে চায়, সর্বপ্রথম সার্টিফিকেট হচ্ছে মুসলমান হওয়া। বলেন সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে সারাদিন যদি নামাজ পড়ে কাজে আসবে, কথা বলেন না, কাজে আসবে নাকি? সারাদিন যদি নামাজ পড়ে আল্লাহকে সেজদা দেয়, আর যতই বান্দা ইবাদত করুক না কেন, সারাদিন যদি সৎকা মানুষদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে, এরপরে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য সর্বপ্রথম মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? সর্বপ্রথম মুসলমান হওয়া লাগবে। আমরা যেমন সহজে মুসলমান হয়েছি, এমন সহজে মুসলমান সকলে হতে পারেন নাই। আমাদের পূর্ববর্তী এমন কিছু লোক, এমন কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যারা এত সহজে মুসলমান হতে পারেন নাই, অনেক কষ্ট করতে হয়েছে। আল্লাহ তাআলা একজন নারীর দৃষ্টান্ত দিচ্ছেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا امْرَأَتَ ফিরআউন। আল্লাহ তাআলা এমন একজন নারীর দৃষ্টান্ত দিচ্ছেন, সেই নারীর নাম হচ্ছে হযরতে আসিয়া আলাইহিস সালাম, যার পরিচয় হলো তিনি ছিলেন ফেরাউনের স্ত্রী। চিন্তা করেন একবার, ফেরাউন পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী কাফিরদের মধ্যে একজন কাফির ছিল ফেরাউন। যেই কাফিরের কারণে সেই মিশরের মাঠে, সেই মিশরের মতো জায়গায়, সেই দেশের মধ্যে কোনো মানুষ ফেরাউনের কারণে কোনো কথা বলতে পারত না। ফেরাউন এমন শক্তিশালী বাদশা ছিল, এমন শক্তিশালী ব্যক্তি ছিল, যার কারণে কেউ কথা বলতে পারে নাই। সেই ফেরাউনের স্ত্রী কত বড় ঈমানদার ছিলেন, কত বড় নেককার ছিলেন, যার কারণে আল্লাহ নিজেই দৃষ্টান্ত দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। এখানে যদি কোনো মূল্যবান ব্যক্তি স্টেজ থেকে অথবা পিন্ডাল থেকে একজন মানুষ ধরে এনে বলে যে উনি খুব ভালো মানুষ, উনাকে তোমরা সম্মান করো, যদি এখানে বড় সাহেবুল্লাহ আসেন আর কারো ব্যাপারে বলেন, তাহলে আমরা নিঃসন্দেহ অন্ধভাবেই আমরা বিশ্বাস করব। কেন? যে একজন ভালো মানুষ বলেছেন। অথচ দুজাহানের যিনি মালিক, যিনি গোটা পৃথিবীর মালিক, কুল কায়নাতের মালিক, তিনি দৃষ্টান্ত দিচ্ছেন একজন মহিলার। সেই মহিলা কেমন হবে আল্লাহ তাআলার কাছে? সেই মহিলা কেমন প্রিয় মহিলা? সেই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা স্মরণ করুন। আল্লাহ বলছেন, আমি দৃষ্টান্ত দিচ্ছি হযরতে আসিয়ার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার সাথে সাথে আসিয়া যখন শুনলেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, শোনার সাথে সাথে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর কাছে আসলেন, এসে ইসলাম গ্রহণ করলেন। বললেন, হে মুসা, আমাকে আপনি ইসলামের ভিতরে ঢুকান, আপনি আমাকে কালেমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হযরতে আসিয়া আলাইহিস সালাম ইসলাম গ্রহণ করলেন, বাড়িতে গেলেন, গোপনে গোপনে আল্লাহর গোলামি করা শুরু করলেন। রাত যায়, দিন যায়, সে যায় পড়ে আল্লাহকে ডাক দিতে থাকেন, আল্লাহকে ডাকেন, অন্য কোনো কাজ করেন না, শুধুমাত্র আল্লাহকে ডাকেন। ডাকতে ডাকতে এমন সময় হলো ফেরাউনের কাছে খবর চলে গেল, হে ফেরাউন, তুমি কি জানো তোমার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে হযরতে মুসা নবীর কাছে গিয়ে? বলেন তো এই সময় ফেরাউনের অবস্থা কেমন? গরম না ঠান্ডা? আওয়াজ দিয়ে বলেন, ফেরাউনের অবস্থা গরম না ঠান্ডা? প্রচন্ড গরম হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। বলল, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝিয়ে বলে, রে আসিয়া, আমি যা শুনলাম তা কি সত্য?
আসিয়া বললেন, তুমি কি শুনেছ? ফেরাউন বলল, আমি শুনলাম তুমি নাকি মুসা নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেছ। আসিয়া বলেন, হ্যাঁ, আমি মুসা নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ। ফেরাউন বলে, তুমি কি আমাকে রব মানো না? তুমি কি আমাকে খোদা মানো না? হযরত আসিয়া বললেন, হে ফেরাউন, শোনো, আমি তোমার স্ত্রী, স্বামী হিসাবে তুমি সর্বশ্রেষ্ঠ স্বামী, তাতে কোনো সন্দেহ নাই। আমি তোমাকে স্বামী হিসাবে মানতে পারি, কিন্তু রব একজন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, আমি সেই আল্লাহ ছাড়া আর কাউকে। আরো রাগান্বিত হল, বলল, হে আসিয়া, তুমি কি জানো তার পরিণাম কি হতে পারে? আসিয়া বললেন, ফেরাউন, শোনো, যা কিছু শাস্তি দিতে পারো এটা তোমার ইচ্ছা, কিন্তু আমি দুনিয়ার কোনো কিছু চাই না। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় ক্ষমতায় কোনো কমতি ছিল না, রাষ্ট্রীয় ক্ষমতা পূর্ণ ছিল, টাকা পয়সার কোনো কমতি ছিল না, দাস দাসীর কোনো কমতি ছিল না। এরপরও এক আল্লাহর উপর ঈমান এনেছেন, কত পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা এমনি দৃষ্টান্ত দেন নাই, কারণ বশত দিয়েছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ফেরাউন, যত ঝড় তুফান আমার পিঠে পড়ুক না কেন, আমার শরীরে পড়ুক না কেন, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে খোদা মানতে পারবো না। এবার ফেরাউন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দেওয়া শুরু করল। সর্বপ্রথম প্রচন্ড রোদের মধ্যে নিয়ে বেঁধে রাখল। কুটার সাথে বাঁধার পরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা শরীর থেকে ঘাম ঝরতেছে, প্রচন্ড গরম। এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম থেকে মাত্র আল্লাহর একত্ববাদের ঘোষণা করতে লাগলেন। ফেরাউন যখন দেখলো রুদ্রের তাপের মধ্যে রাখায় কাজ হচ্ছে না, ফেরাউন এবার হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়া বিশাল বড় একটা পাথর বুকের উপর রাখা শুরু করলো। কিন্তু এরপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তো খোদা মানেন না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমাকে খোদা মানতে পারো না, তুমি এর থেকে বড় শাস্তি দিতে পারো। চাবুক দিয়ে পিটানো শুরু করলো। এরপরেও হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম থেকে সরে যান না। শেষ পর্যন্ত যখন ফেরাউন দেখলো কোনো কিছুতে কাজে আসবে না, এবার উলঙ্গ করার উপক্রম হয়ে গেল। উলঙ্গ করে তাকে শাস্তি দিবে। উলঙ্গ করে যখন শাস্তি চিন্তা ভাবনা ফেরাউন করলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বললেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহু আকবার। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করেছি, আরো যদি শাস্তি হতো কোনো সমস্যা ছিল না, ধৈর্য ধারণ করতাম, কিন্তু এখন যেই পর্যায়ে ফেরাউন চলে গিয়েছে, আল্লাহ, আমার ইজ্জতের কসম লাগে, আমি আমার ইজ্জতকে আমি কারো সামনে দেখাতে পারবো না, উলঙ্গ পরিবেশে আমি কারো সামনে থাকতে পারবো না। আল্লাহ, আপনি দয়া করে আপনার পাশে জান্নাতের মধ্যে আমাকে একটা ঘর বানায় দাও, যেই ঘর থেকে আপনাকে আমি কাছ থেকে দেখতে পারি। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, জান্নাতের মধ্যে আপনি একটা ঘর তৈরি করে দেন আপনার পাশে, যাতে আমি আপনাকে দেখতে পারি, আর আমাকে ফেরাউনের অপশক্তি থেকে আমাকে আপনি হেফাজত করুন, মুক্ত করে দেন, তার কওম থেকে মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দোয়া কবুল হয়ে গেল, কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলছেন, জিবরাইল, আমার বান্দি কঠিন অবস্থায় পড়ে আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছে, রে জিবরাইল, এই মুহূর্তে যাও, জান্নাতটা তুমি আমার আসিয়ার সামনে রাখো, যাতে আমার আসিয়া করতে পারে।
হযরতে আসিয়া মুস্কি আসতেছেন, কঠিন পরিস্থিতির মধ্যে মুস্কি ফিরআউন প্রশ্ন করা শুরু করল, এই মুহূর্তে তো তুমি হাসার কথা না, এত নির্যাতন করলাম, এত নিপীড়ন করলাম, আসিয়ারে তুমি হাসো কেন একটু বলো। আসিয়া বলে, তোমাকে বলে কি লাভ, তুমি তো বিশ্বাস করবে। শোনো, যখন তুমি আমাকে উলঙ্গ করার জন্য চেষ্টা করছিলাম, আমার আর সহ্য হয় নাই, আমি আমার রবকে বলেছি, হে রব, আপনি আপনার কাছে জান্নাত, আপনার কাছে জান্নাতের মধ্যে আমাকে একটা ঘর তৈরি করে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাত আমার চোখের সামনে রেখেছেন, আর সেই জান্নাত দেখে দেখে আমি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি থামাতে পারি নাই। আর তিনি বললেন, মৃত্যু যখন করবেন ঠিক মৃত্যুর মুহূর্তে আল্লাহর জান্নাত দেখে দেখে ইন্তেকাল করলেন। কারণ হচ্ছে, ইসলামের মধ্যে যারা প্রবেশ করে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, সব কিছু উপেক্ষা করে যারা একমাত্র রবের নাম নিতে পারে, সেই বান্দাগুলোর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দেন। আমার নবীর একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। মক্কা এবং মদিনার ঠিক মধ্যখানে বাড়ি। সাহাবী পৃথিবীতে আসার পূর্বে তার বাবা ইন্তেকাল করেছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছেন, যে সাহাবীর নাম ছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যিনি তিনার বাবাকে পান নাই। যখন শুনলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করছেন, শোনার সাথে সাথে তিনি ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার সাথে সাথে যখন চাচার কানে খবরটা চলে গেল, হে চাচা, আপনি কি জানেন আপনার ভাতিজা ইসলাম গ্রহণ করেছে? চাচা বলতে শুরু করলো, আমার ভাতিজা ইসলাম গ্রহণ করার কথা না, তাহলে আমি গিয়ে একটু জিজ্ঞাসা করি। ভাতিজা গিয়ে জিজ্ঞাসা করছে, ভাতিজা তুমি কি ইসলাম গ্রহণ করেছ? ভাতিজা বলছেন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। এই যুবক সাহাবী একটু তিনি ভয় করলেন না, স্বীকার করলেন আমি ইসলাম গ্রহণ করেছি। এবার চাচা বলতেছে, ভাতিজা শোনো, তুমি কি জানো ইসলাম গ্রহণ করার পরিণতি কি হতে পারে? বাপদাদার ধর্ম তো ছেড়ে দিলা, মুখে চুলখানি মাখাইয়া দিলা, এখন তুমি কি জানো তোমার পরিস্থিতি কি হতে পারে? ভাতিজা বলতেছে, চাচা শুনেন, যত পরিস্থিতি আসুক না কেন, যে অবস্থা আসুক না কেন, একবার ইসলাম গ্রহণ তো করেছি, আর কখনো আমি ইসলাম থেকে সরে যাব না। এবার চাচা বলল, রে ভাতিজা শোনো, ইসলাম যেহেতু গ্রহণ করেছ, যদি তুমি আবার বাপদাদার ধর্মে ফিরে আসো খুব ভালো কথা, আর যদি ফিরে না আসো, তোমার বাবার রেখে যাওয়া যত সম্পত্তি ছিল সকল সম্পত্তির ভাগ তুমি পাবে না। সকল সম্পত্তি আমি নিজে, এমনকি তোমার মাটা পর্যন্ত আমাকে খুলে দিতে হবে, তুমি কোনো কিছু পাবে না। ভাতিজা ডাক দিয়ে বলছেন, চাচা শুনেন, আমাকে আপনি ভয় দেখাচ্ছেন। ও চাচা, দুনিয়ার সম্পত্তি আমি চাই না, আমি যেই সম্পত্তি পেয়েছি, ইসলামের মধ্যে যেই সম্পত্তি পেয়েছি, সেই সম্পত্তি আমার লাগবে না। চাচা, দুনিয়ার সকল সম্পত্তির বিনিময়ে আমি আল্লাহর জান্নাতটা কিনতে চাই। ইসলাম গ্রহণ করলেন। চাচা কাপড়টা খুলে নিলেন। কাপড় খুলে নেওয়ার পরে উলঙ্গ হয়ে গেলেন যুবক সাহাবী আব্দুল্লাহ। মায়ের কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ের কাছে গিয়ে বলতেছেন, মা, ও মা, আমি ইসলাম গ্রহণ করার কারণে গো মা, আমার চাচা এমন দুর্ব্যবহার করেছে, আমার সব থেকে কষ্ট তখন লাগলো মা গো, যেই চাচা সন্তানের মতো আমাকে লালন পালন করেছেন গো মা, সেই চাচা আজকে গায়ের জামাটা পর্যন্ত খুলে নিয়েছে। রে মা, একটু যদি কাপড় ঘরের মধ্যে থাকে তাহলে দাও, ওই কাপড়টা আমার লজ্জাস্থান রাখার জন্য একটু কাপড় দাও। মা একটা চাদর অথবা একটা কম্বল দিলেন। সেই চাদরটা লাগাইয়া হযরতে আব্দুল্লাহ মাকে বললেন, মা, আপনি যদি অনুমতি দেন, যে এলাকার মধ্যে আমার চাচা এত পাষাণ ব্যবহার করলো,
এত দুর্ব্যবহার করলো, মা অনুমতি যদি দেন বাকি জীবনটা আমি আমার রাসূলের সাথে কাটাতে চাই, বাকি জীবনটা আমার রাসূলের সাথে কাটাতে চাই গো মা, একটু যদি অনুমতি দেন তাহলে আমি এই জায়গা ছেড়ে রাসূলের মদিনায় চলে যেতে চাই। হযরতে আব্দুল্লাহকে মা অনুমতি দিলেন, বললেন হে বাবা তুমি যাও, সমস্যা নাই। হযরতে আব্দুল্লাহ প্রচন্ড শীতের মধ্যে রাত্রিবেলায় রাসূলের মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে রাসূল যখন হযরতে আব্দুল্লাহর চেহারার অবস্থা দেখলেন, মলিন চেহারা, চোখের পানি ছেড়ে ছেড়ে রাসূলের দরবারে গেলেন। রাসূল বলতেছেন তুমি কে, তোমার পরিচয় কি, তোমার পরিস্থিতি এমন কেন? হযরতে আব্দুল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার পরিস্থিতি এমন হয়েছে শুধুমাত্র ইসলামের জন্য গো নবী, আমি আপনার উপর কালেমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করার সাথে সাথে গো মা ইয়া রাসূলুল্লাহ আমার বাবা এমন দুর্ব্যবহার করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন পর্যন্ত আমার চাচার সাথে আমি এত ভালো ছিলাম, আমার মতো ভালো ভাতিজা কেউ ছিল না, যখন ইসলাম গ্রহণ করেছি পৃথিবীর মধ্যে সব থেকে আমার চাচার কাছে আমি খারাপ হয়ে গেছি। আমার রাসূল বুকে টেনে নিলেন আর বললেন আব্দুল্লাহ রে তুমি কাঁদবে না রে আব্দুল্লাহ, তোমাকে তোমার চাচা পোশাক নিয়েছ তো কি হয়েছে, আমি রাসূল তোমাকে আমার ব্যবহৃত 2টা জুব্বা মুবারক দান করে দিলাম। লাভ আছে না নাই? ইসলাম গ্রহণ করলে লাভ আছে না নাই? রাসূলের এই সাহাবী, যুবক সাহাবী যখন জুব্বা মুবারক পেলেন, রাসূল বললেন হে যুবক সাহাবী তুমি কি এবার খুশি হয়েছ? সাহাবী ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই মুহূর্তে আমার থেকে আর কেউ বেশি খুশি হতে পারে নাই, কারণ আমি দুজাহানের বাদশা রহমতুল লিল আলামিন নবীজির 2টা জুব্বা মুবারকের মালিক হয়ে গেলাম। রাসূলের এই সাহাবী জুব্বা মুবারকের মালিক যখন হলেন, রাসূল বললেন তুমি আহলে সুফারদের নিকট চলে যাও। সাহাবী আহলে সুফারদের নিকট চলে গেলেন, যারা মদিনার পাশে তাঁবু টাঙ্গায় থাকতেন। রাসূলের কাছে যখন কোনো তোহফা কোনো হাদিয়া যেত তখন রাসূল তাদেরকে সেগুলো থেকে খাবার দিতেন। রাসূল খাবার যখন দিলেন সেই সাহাবী আহলে সুফারদের নিকট চলে গেলেন। কয়েকদিন পরে যুদ্ধের জন্য রাসূল আহ্বান করলেন। আহ্বান করার সাথে সাথে সেই সাহাবী, প্রত্যেকজন সাহাবী নিজ নিজ তৌফিক অনুযায়ী, অবস্থা অনুযায়ী, সম্পদ অনুযায়ী আল্লাহর নবীর কদম মুবারকের সম্পদ দিতেছেন যুদ্ধের ময়দানে খরচা করার জন্য। এই সাহাবী চোখের পানি ছাড়েন আর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ আমার সম্পত্তি বলতে তো কিছুই নাই গো নবী, সকল সম্পত্তি আমি মক্কায় রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সম্পত্তি শুধুমাত্র একটা সম্পত্তি রয়েছে, সেটা হচ্ছে আমার জীবন। আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার জীবনটা যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা আমার জীবনটা যেন তার দরবারে কবুল করে নেন, যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হতে পারি। রাসূল দোয়া করলেন আল্লাহ তাআলা আমার আব্দুল্লাহর জান মাল যেন কাফিরদের জন্য আপনি হারাম করে দেন। সাহাবীর কান্না আরো বেড়ে গেল, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হওয়ার জন্য আপনার কাছে দোয়া চাইলাম গো নবী, আমি শহীদ হওয়ার জন্য আপনার কাছে দোয়া চাইলাম, আর আপনি দোয়া করলেন তার পরিবর্তে যেন আমি শহীদ না হই। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরে তুমি চিন্তা করো না রে সাহাবী, তুমি কান্না থামাও। রে সাহাবী তুমি যেখানে যেই অবস্থায় মৃত্যুবরণ করো না কেন, যেই অবস্থায় ইন্তেকাল করো না কেন, রে সাহাবী তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শহীদি দরজা দান করে দিয়েছেন। যুদ্ধের ময়দানে গেলেন, বীরের মতো যুদ্ধ করলেন। যুদ্ধ থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়লেন, প্রচন্ড জ্বর। কয়েকদিন থাকার পরে রাসূলের এই সাহাবী ইন্তেকাল করে ফেললেন। ইন্তেকাল করার পরে আমার রাসূল বলছেন রে সাহাবী, রে সাহাবী, সাহাবীরা আমার এই সাহাবীর তোমরা দাফন কাফনের ব্যবস্থা করে দাও, আমার আব্দুল্লাহর দাফন কাফনের ব্যবস্থা করে দাও। আমি রাসূল
আজকে আমার আব্দুল্লাহর জানাজার ইমামতি করতে চাই, শুধু জানাজার ইমামতি করব না, আমি রাসূল আমার আব্দুল্লাহর লাশটা আমার 2 হাত দিয়ে আমি কবরে নামিয়ে দেব। রাসূল ইমামতি করলেন, কবরে নবীজি নামলেন, বললেন, রে সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ আমার হাতের মধ্যে দিয়ে দাও। সাহাবীরা হাতের মধ্যে লাশ দেওয়ার পরে রাসূল কবরের মধ্যে শোয়া বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এই পর্যন্ত আমি আমার আব্দুল্লাহর লাশের প্রতি আমি খুব খুশি, আল্লাহ আপনি তার জন্য আপনি খুশি হয়ে যান। রাসূল এই কথা বলার সাথে সাথে কবরের উপরে একজন দাঁড়িয়ে থাকা একজন সাহাবী আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন, আজকে যদি আমি জীবিত সাহাবী, জীবিত না হয়ে আজকে যদি ওই লাশটা হয়ে যেতাম, তাহলে আমার জীবন না কতই ধন্য হতো। এজন্য ইসলামের জন্য যারা জীবনে যত কষ্ট করেছেন তারা তত বেশি লাভবান হয়েছেন। মুসলমান হতে গেলে কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। মুসলমান এমনি হওয়া যায় না, মুসলমান হতে হলে কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন কারা? নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহর নাম শোনা মাত্র অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। আর মুমিন তারা যাদের সামনে কুরআনুল কারীম তিলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তৃতীয় গুণ বললেন, মুমিন হচ্ছে তারা যারা আজান হওয়ার সাথে সাথে নামাজ আদায় করে। চতুর্থ গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অধিকাংশ জায়গায় মুমিনদের কথা বর্ণনা করলেন। মুমিনদের কথা যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন ততটা জায়গায় নামাজের কথা এনেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনগণ সফল এবং যারা নামাজ আদায় করে খুশুর সহিত। তাহলে মুমিন হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া মুমিন হওয়া যায় না। এই পৃথিবীতে যত মুমিন বান্দা আছে প্রত্যেকে নামাজি ছিলেন। আল্লাহর যত নবী রাসূল ছিলেন প্রত্যেক নবী রাসূলগণ নামাজ পড়েছেন। যারা যত বেশি সিজদা দিবে তারা তত বেশি মুমিন হবে, তত বেশি ঈমান বৃদ্ধি পাবে, তত বেশি আল্লাহর নিকট করতে হবে। কারণ সিজদার মাধ্যমে যখন মানুষ সিজদা দেয়, মুমিন বান্দা যখন সিজদা দেয়, সিজদা দেওয়ার পরে আল্লাহ এবং বান্দার মধ্যে আর কোনো পর্দা থাকে না। তখন বান্দা যা বলে আল্লাহর দরবারে তা কবুল হয়ে যায়। সব থেকে বড় মাধ্যম হচ্ছে সিজদা, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য। তাহলে আমাদের নামাজ দরকার আছে না নাই? অনেক মুরব্বী যুবক ভাইরা আছে যারা সন্তান পেয়েছে, মুরব্বী নামাজ পড়েন, মা নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে, কিন্তু সন্তানদেরকে ডাকে না। যদি কেউ প্রশ্ন করে সন্তানদেরকে ডাকলে না কেন, তাহলে বলে সন্তানের কষ্ট হয়। দুনিয়ার সামান্য কষ্টের জন্য রে মুসলমান সন্তানকে আপনি ডাকলেন না। ফজরের সময় সন্তান ঘুমাবে, সন্তান চাকরি থেকে এসেছে, স্কুলে যাবে, এজন্য আপনি ঘুম থেকে তুলেন না, সন্তানের কষ্ট হবে। অথচ জাহান্নামের কঠিন আযাব কত হবে, কতটুকু কঠিন আযাব হবে তা যদি কোনো মানুষ জানতে পারত, সন্তানদেরকে নামাজের কথা বলতো না, নিজে একটা সিজদা দিত, কিয়ামত পর্যন্ত একটা সিজদায় হয়ে যেত। এত কঠিন আযাব জাহান্নামের। এজন্য মুসলমান যারা, মুমিন যারা হয়, নিজে নামাজ পড়ে এবং নামাজ কায়েম করার জন্য তাগিদ দেয়। শুধু একা নামাজ পড়লে হবে না, নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলেছেন। কোন জায়গায় কুরআনুল কারীমে কোন জায়গার মধ্যে আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো, বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। অর্থাৎ নিজে নামাজ পড়বে এবং অন্যকে নামাজের কথা বলবে। উ আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের যারা আছে আহাল পরিবার তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে রাখিও নবী গো দয়ার নজরে আমার মৌতের নিদান কালে রাখিও নবী গো দয়ার নজরে করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহার অন্ধকার কবরে রাখিয়া নবী গো দয়ার নজরে মাতা পিতা যাহার অন্ধকার কবরে রাখিয়া নবী গো দয়ার নজরে দেখা দিয়া কবর হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় শ্রেণীর বান্দাদের ব্যাপারে বলছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যারা আনুগত্যশীল হয়, যারা আনুগত্য করে। এবং আনুগত্য কি? আনুগত্য কার করবেন? এমপির পিছনে দৌড়াবেন, মন্ত্রীর পিছনে দৌড়াবেন, চেয়ারম্যানের পিছনে। এক কাপ চাকে 100 টাকার বিনিময়ে 200 টাকার বিনিময়ে আমরা আনুগত্য করি এমন বান্দার যারা নামাজের নিয়তটা পর্যন্ত জানে না, জানাজার নামাজ পর্যন্ত পড়তে পারে না, আল্লাহর কোনো গোলামির কোনো নিয়ম জানে না, কোনো ইবাদত করার কোনো নিয়ম জানে না, আমরা তার আনুগত্য করি। তাদের আনুগত্য করলে হবে? কথা বলেন না। চেয়ারম্যানের আনুগত্য করা যাবে? হ্যাঁ, ওই চেয়ারম্যানের আনুগত্য করতে পারি, ওই এমপির আনুগত্য করতে পারি যে এমপি আমার আল্লাহর আনুগত্য করে, যে এমপি আমার রাসূলের আনুগত্য করে। কোন নাস্তিক মুরতাদ বেঈমানদের আনুগত্য করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কার আনুগত্য করবেন? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আনুগত্য করো তোমরা আল্লাহ এবং তার রাসূলের এবং উলিল আমরি মিনকুম, যারা সত্যের উপর আছে। আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহ তার রাসূলের, অন্য কারো আনুগত্য করা যাবে না। আর ওই বান্দার আনুগত্য আমরা করতে পারি যেই বান্দা আমার আল্লাহর আনুগত্য করে, যেই বান্দা আমার রাসূলের আনুগত্য করে, আমরাও তার আনুগত্য করতে পারি। টাকার জন্য, পয়সার জন্য আমরা আনুগত্য করতে পারবো না। যারা একবার মাহফিলে আসে, একবার নামাজে আসে, একবার মসজিদে আসে, আর একবার পূজায় যায়, তাদের আনুগত্য আমরা করতে পারি না। চেয়ারম্যান হন সমস্যা নাই, তবে মসজিদ এই পর্যন্ত সীমাবদ্ধ। নাস্তিক বেঈমানদের সাথে কোনো ব্যক্তি যদি চলে, আমরা তাকে মানতে পারি না। তাকে মানবো যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী। আমাদের ধৈর্য খুব বেশি আছে, কথা বলেন না, আছে নাই? ধৈর্য কিভাবে আছে? নামাজ পড়তে পারি না, সেইটুকু ধৈর্য আমাদের নাই। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ পড়তে ধৈর্য লাগে কি লাগে না? নামাজ আল্লাহ তাআলা বলছেন নামাজ যারা পড়বে তারা ধৈর্যশীল। আমরা নামাজটা পর্যন্ত পড়তে পারি না, এই পরিমাণ ধৈর্য আমাদের নাই, সামান্য ধৈর্য আমাদের নাই। অথচ নবীরা কত ধৈর্য ধরেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম একটি নয়, দুটি নয়, একাধারে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আমরা জানি শুধুমাত্র অসুস্থ হয়েছিলেন, তাই নাকি?
আমরা জানি শুধুমাত্র তিনি কি হয়েছিলেন, অসুস্থ হয়েছিলেন। আল্লাহ তাআলা 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে অসুস্থ অবস্থায় রেখেছিলেন না। এই অসুস্থ থাকা অবস্থায় আরো তিনটি পরীক্ষা আল্লাহ করেছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হওয়ার পরে কঠিন বিপদের মুহূর্তে সব থেকে যাদের প্রয়োজন, সন্তানদের প্রয়োজন, আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, একজন একজন করে সকল সন্তানের ইন্তেকাল হয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের এক দুজন সন্তান ছিলেন না, অনেক সন্তান ছিলেন। এক দুজন সন্তান ছিলেন না, অনেক সন্তান ছিলেন। এক একজন করে আল্লাহ তাআলা সবাইকে উঠিয়ে নিয়ে গেলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন হলেন সন্তান হারাইয়া। তৃতীয় পরীক্ষার সম্মুখীন হলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বাদশা ছিলেন, খুব ধনাঢ্য একজন ব্যক্তি ছিলেন, খুব ধনাঢ্য একজন নবী ছিলেন, এত টাকা পয়সার মালিক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে সকল সম্পত্তি আল্লাহ কেড়ে নিয়ে গেলেন। পরীক্ষা কয়টা হলো? 3টা। চতুর্থ যে পরীক্ষা, প্রত্যেকটা মানুষ ঘর তৈরি করে, ঘরে থাকার জন্য নাকি বাইরে থাকার জন্য? ঘরে থাকার জন্য। প্রত্যেকটা মানুষ সারা জীবন বিদেশ বাড়িতে প্রবাসে কাটাইয়া দেয়, মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে শুধুমাত্র টাকা অর্জন করে একটা ঘর বানাবো, ওই ঘরের মধ্যে সুন্দর করে জীবন যাপন করব। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড অসুস্থ, এমন সময় আইয়ুব আলাইহিস সালাম আর ঘরে থাকতে পারলেন না। এলাকার লোকেরা আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলে ফেলে আসছে। পরীক্ষা কয়টা হয়েছে? আওয়াজ দিয়ে 4টা। প্রথম পরীক্ষা তিনি অসুস্থ হয়েছিলেন। দ্বিতীয় পরীক্ষা তিনি সন্তানদেরকে হারালেন। তৃতীয় পরীক্ষা সকল সম্পত্তি হারালেন, ক্ষমতা হারালেন। চতুর্থ পরীক্ষা তিনি বাড়ির মধ্যে থাকতে পারলেন না, তিনি জঙ্গলে থাকতে হয়েছে। যেই সময় সন্তানের প্রয়োজন ছিল, কাছে একজন সন্তান পান নাই। অসুস্থ হতে হতে এমন সময় চলে আসলো আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীর মুবারকের মধ্যে পচন ধরল। পচতে পচতে শরীরের গোশতগুলো খসে খসে পড়তেছে, গোশতের মধ্যে পোকামাকড় ধরে ফেলছে। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে দিনগুলো কাটাতে শুরু করলেন। হযরতে এই সময় একমাত্র পাশে একজন ছিলেন, যার নাম তাফসীরের মধ্যে এসেছে রাহমা, আমরা যাকে রাহিমা হিসেবে চিনি। হযরত রাহিমা আলাইহিস সালাম স্বামীর মাথায় হাত বুলিয়ে দেন আর বলেন, স্বামী আমার, আপনি চিন্তা করবেন না। ও স্বামী, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। অবশ্যই পরীক্ষা পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম নিয়ামত দান করে দিবেন। স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আপনাকে আপনার আত্মীয়স্বজন সকলে ছেড়ে চলে গেছে, আপনাকে আপনার গ্রামের লোকেরা বের করে দিয়েছে। স্বামী আমার, আপনি চিন্তা করবেন না। স্বামী, আমি রাহিমার এই জীবনটা থাকতে আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, আমি আপনার পাশে থাকবো। এইভাবে সান্ত্বনা দিতে লাগলেন। আর মানুষের বাড়িতে কাজ করতে করতে হযরতে রাহিমা আলাইহিস সালাম যখন বিকাল বেলায় স্বামীর জন্য একটু ওষুধের ব্যবস্থা করেন, একটু খাবারের ব্যবস্থা করেন, স্বামীর কাছে এসে বলেন, স্বামী আমার, আপনি চিন্তা করবেন না, আমি রাহিমা তো আপনার কাছে আসি। আল্লাহ তো সব কিছু দেখতেছেন। আপনাকে পরীক্ষা করার পরে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান করবেন। আর আমি স্ত্রী যতদিন বেঁচে আছি আপনার খেদমত থেকে আমি সরে যাব না। এইভাবে সান্ত্বনা দিতে লাগলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থতা আর দূর হতে হয় না, অসুস্থতা দূর হয় না। এমন সময় হযরত আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পচন ধরল। জিহ্বার মধ্যে যখন পোকা দেওয়া শুরু হলো, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কি সুন্দর দোয়া করলে, আল্লাহ, আমি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছি,
আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, অতএব আপনার দয়া থেকে আমি কিভাবে বঞ্চিত হই? আপনি হচ্ছেন দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুন্দর করে তিনি দোয়া করলেন আর বললেন, হে আল্লাহ, আমি প্রচন্ড অসুস্থ হয়েছে, আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। আল্লাহ, আপনি দয়া করে এই কঠিন পরিস্থিতি থেকে আমাকে হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাকে বাঁচায় নেন। আল্লাহ, আমার জিহ্বাটা যেন ভালো থাকে, কারণ এই জিহ্বা যদি নষ্ট হয় আমি আপনার নাম কেমনে নিতে পারি? এই দোয়াটা করলেন। আর দোয়ার মধ্যে কি হিকমত ছিল, কত সুন্দর দোয়া করলেন। রব্বি আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহকে বলেন নাই, আল্লাহ আমাকে আপনি সুস্থ করে দেন। আল্লাহকে বলেন নাই, আল্লাহ আপনি কেন অসুস্থতা দিলেন। আল্লাহকে বলেন নাই, 18 বছর আমি অসুস্থ রয়েছে, এরকম কোনো অভিযোগ দেন নাই। আমরা হলে তো কত অভিযোগ দিতাম। সন্তান যদি মারা যায় আমরা বলি অমুকের সন্তান, আল্লাহ কি দেখেন নাই? শুধু কি আমার সন্তান দেখেছে এরকম মুসলমান কোম্পানিগঞ্জে নাই? আছেন? এই অভ্যাসটা সব থেকে কাদের মধ্যে বেশি? মহিলাদের মধ্যে। আপনারা বলবেন না তো বাড়িতে, যদি বাড়িতে জায়গা না পান। কাদের মধ্যে অভ্যাস বেশি? মহিলাদের মধ্যে। আমার আল্লাহ কি আর কাউকে দেখে নাই, শুধু কি আমাকে দেখলো, আমার সন্তানকে দেখলো, আমাকে, আমার সন্তানকে নিয়ে গেছে। এইরকম যে অভ্যাস, এটা ছেড়ে দেন। আমি দুজন নবীর কথা বলবো, এরপরে আপনি ডিসাইড করবেন যে আপনি আল্লাহকে অভিযোগ দিবেন নাকি কৌশলে দোয়া করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম বললেন, আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, শুধুমাত্র এই কথা বললেন। আর তার পরিস্থিতির কথা বললেন, আল্লাহ আমি কঠিন বিপদের মধ্যে রয়েছি। আর বললেন আপনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। এর মধ্যে আরেকজন নবী এমন হিকমতপূর্ণ দোয়া করছেন, যেই নবীর নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম, জিনার ঘটনা আপনাদের জানা আছে। 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মধ্যে এটা নাই যে আল্লাহ আমাকে মাছের পেট থেকে বের করে দেন, এমন কোনো দোয়া নাই। লা ইলাহা ইল্লা, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হচ্ছেন পবিত্রময় মাবুদ, আপনি হচ্ছেন পবিত্র, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর আমি আমার নিজের উপর জুলুম করেছি। দোয়াটা কত সুন্দর। আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হচ্ছেন পবিত্র, আর আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। আমরা হলে কি বলতাম? আল্লাহ আমাকে মাছের পেট থেকে বের করে দেন। এতদিন হয়ে গেল মাছের পেটের ভিতরে থাকতে থাকতে আর ভালো লাগে না, ঠিক কিনা? এরকম বলতাম কিনা? এরকমই বলতাম, অভিযোগ দিতাম। অথচ তিনি আল্লাহর কাছে বলেন নাই, আল্লাহ আমাকে আপনি মাছের পেট থেকে বের করে দেন। শুধুমাত্র আল্লাহর কাছে তিনি প্রশংসা করলেন, আল্লাহর প্রশংসা করলেন, শুধুমাত্র তিনি আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়াটা পছন্দ হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে মাছের পেট থেকে মুক্ত করলাম, আর এইভাবে মুমিনদেরকে আমি আল্লাহ সাহায্য করে থাকি। এইভাবে দোয়া করবেন, আল্লাহর প্রশংসা করবেন। আল্লাহর প্রশংসা করলে অনেক লাভ। বুখারী শরীফের শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, আল্লাহর নবী বলছেন, সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলাল মিজান হাবিবাতানে ইলার রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, এমন একটা বাক্য আছে যেই বাক্যটা উচ্চারণ করার সময় সহজ, মিজানের পাল্লায় ভারী হয়ে যায়, আর রহমানের কাছে খুব পছন্দ হয়ে যায়।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর কাছে এই বাক্যটা অত্যন্ত পছন্দ। সুবহানের জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের দোয়ার মধ্যে সুবহান শব্দটি ছিল। হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালামের দোয়ার মধ্যে সুবহান শব্দটি ছিল। আল্লাহর প্রশংসা করলেন, পবিত্রতা ঘোষণা করলেন, যার কারণে আল্লাহ পছন্দ করে তাদেরকে মুক্তি দান করলেন। এজন্য ধৈর্য ধারণ করবেন, কঠিন বিপদ ধৈর্য ধরবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন অভিযোগ ছাড়া। কোনো অভিযোগ দিবেন না, অভিযোগ দিবেন তো বিপদে পড়বেন, আরো বিপদে পড়বেন। আর পরীক্ষা ছাড়া কোনো মানুষ মর্যাদার সুউচ্চ শিখরে যেতে পারে না। আপনি মর্যাদাবান হতে চান, আল্লাহর কাছে আপনাকে পরীক্ষা দিতে হবে। যত বান্দা যত বেশি পরীক্ষা দিয়ে পাস করবে, আল্লাহর কাছে তত প্রিয় বান্দা হয়ে যাবে। আলোচনার সময়টা শেষ হয়ে গেল। আমি ইচ্ছা করেছিলাম 10টি বিষয় বলবো, কিন্তু দুঃখজনক বিষয় সামান্য সময়ে আমি মাত্র 3টা বলেছি। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে শোনাকে কবুল আর মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। এই যে বিষয়গুলো আপনাদের সম্মুখে আলোচনা করেছি খুব খেয়াল রাখবেন, বিশেষ করে দোয়ার মুহূর্তে আল্লাহকে আপনি কৌশলে বলবেন। আল্লাহর প্রশংসা যত বেশি পারেন তত বেশি করবেন, দেখবেন আপনার জীবনে সফলতা আসবে। কঠিন বিপদ মুমিনদের জন্য আসে, আর কাফিরদের জন্য যদি আসে তাহলে সেটা পরীক্ষা নাকি গজব? সেটা হবে গজব। মুমিনদের জন্য পরীক্ষা, কাফিরদের জন্য কোনো পরীক্ষা নাই। কাফিররা এই পৃথিবীতে সুন্দর মতো চলবে, এটাই হচ্ছে তাদের জান্নাত। কিন্তু আখিরাত হচ্ছে আমাদের জন্য হচ্ছে দুনিয়া হচ্ছে জাহান্নামের মতোই। কঠিন পরিস্থিতি আমাদের। এই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. জানি না গো আল্লাহ, এই মাহফিলের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, মা বাবা জীবনে যদিও ত্রুটি করে থাকেন, বান্দা বান্দি হিসাবে ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। মওলা, আপনি দয়া করে আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই আল্লাহ, প্রত্যেকটা মুহূর্তে আমাদের দ্বারা গুনাহ ঘটে যায়। আল্লাহ, ভিক্ষা চাই জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, গুনাহ থেকে আল্লাহ পবিত্র না বানাইয়া আমাদের কাউকে অন্ধকার কবরের ডাক দিও না আল্লাহ। আল্লাহ, মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ মাহফিল আয়োজন করার জন্য যারা টাকা পয়সা সদকা খয়রাত, আল্লাহ যারা পরিশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা, যারা যে আশা নিয়ে মাহফিলের মধ্যে সহযোগিতা করেছেন, আল্লাহ যাদের মা নাই বাবা নাই, মা বাবার খবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের আশেপাশে আমাদের পরিবারের কত মানুষ অসুস্থ হয়ে আছে আল্লাহ, অনেকে বিছানায় পড়ে ঘোরাঘুরি করতেছে রে আল্লাহ, অনেকে আল্লাহ হসপিটালে দিনের পর দিন কাটাইতেছে আল্লাহ। আল্লাহ, তামামকে তুমি সুস্থতার নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ, আমাদেরকে মন অসুস্থতা দিও না আল্লাহ, যে অসুস্থতার কারণে তোমার নাম থেকে আমরা বঞ্চিত হয়ে যাই আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, আজকের মাহফিলের তামাম সবটুকু সোনার মদিনায় রহমতুল লিল আলামিন নবীজির
রওজায়ে আতরে পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের প্রিয় মুর্শিদ সাইফুল্লাহ ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি দরজা থেকে বুলন্দ করে দাও। আল্লাহ এই সংগঠনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তরক্কির সাথে কাজ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দেশকে তুমি জাহিল মুক্ত হেফাজত করে দাও। আল্লাহ তাআলা জীবনের শেষ মুহূর্তে আল্লাহ যেই দিন মালাকুল মউত আমাদের কাছে পাঠিয়ে দিবেন আল্লাহ, সেই মুহূর্তে শয়তান আসবে ঈমান লুটার জন্য। আল্লাহ আজরাইল আসবেন আল্লাহ জানটা কবজ করার জন্য। আল্লাহ সেই মুহূর্তে শয়তানের দুকা থেকে আমাদেরকে হেফাজত করে আমাদের সকলে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।